আজকের গিয়েছিলাম কাকদ্বীপে। কাকদ্বীপে গিয়ে এই ভুসিমাল বাজার করতে গেছিলাম। ভুসিমাল বাজার করে নিয়ে আসতেছি। সবগুলো লোকটা আমাদের রোহানা রেখে গিয়েছিল, ময়ূরের কাছে রেখে গিয়েছি। অনেকক্ষণ, তখন কটা বাজে? বাড়ি থেকে 1:30টার সময় বেরিয়েছি। এখন কটা বাজে দেখা যায়, এখন 5টা নয়, 5টা নয়, মানে 3.5 ঘন্টা চলে গেছে। টোটোটা খালি নাচতেই আছে, টোটোটা খালি নাচতেছে। এদিকে এদিকে সব রোয়া হয়ে গেছে, আর আমাদের বাধা এখন রোয়া হয়নি। এবারটা বাধা পুরো রোয়া হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে রোয়া। আর আমরা খালি বলতে অতিরিক্ত বর্ষা, পানি মানে পানি ভরে আছে, এত তোলা পচে যাবে ওইভাবে ভেবে রুইনি, রোয়া হয় না। আর এখন সব লোকে এদিকে প্রায় রোয়া হয়ে গেছে। কালকের ভিডিওটা অন করা হয়নি, ওই অবধি বন্ধ ছিল। তারপরে এসেছি, মানে আমাদের রাস্তাটা কি কাদা জানো তো। এসে তারপরে কি করেছি, ওই এসে ওই অনেকটা কাদা তো, মালগুলো বয়ে আনা হচ্ছে। আমার বড় ভাবি, তারপরে আমার বড় ছেলে, আমার বোনঝিরা সবাইকে বয়ে এনেছে। আনার পরে অনেকটা করে কাদা। তারপরে আমি কি করেছি বলি, আর ভিডিওটা এখন অন করে তো ভালো লাগে না, কেরম হচ্ছিল মাথা ব্যথা, মানে গা হালকা হালকা গাটা গরম ছিল, জ্বর ছিল, তারপরে সর্দি মতো, মাথা টাথা ঘুরতেছে, কাশি হচ্ছে, ভালো লাগে না, শরীর মনটা ভালো লাগে। ওই জন্য বলি না, যা হবে সকালে হবে। দেখছি মানে এগুলো একটা একটা করে ঝেড়ে দেয়। তারপরে কি করেছি, সব এসে মানে অগোছাল হয়ে সব পড়ে আছে, দোকানে সব ঢুকিয়ে রেখে দিয়েছি। দোকানে তো খাওয়ার মতন জায়গা নেই, প্রত্যেকবারে যাচ্ছি অনেক টাকার করে মাল করে নিয়ে আসি, এনে রেখে দিচ্ছি। বলি যেটা প্রয়োজন হবে, যে যেটা চাইবে একটা করে স্যাম্পেল দোকানে রেখে দেবো, যে যেটা চাইবে তখন সেটা এনে তার দেবো। এমনি এইটা নাকি রে, এইটা যে যেটা চাইবে তা সেটা দেবো। তারপরে ঘরের ভিতরে সব থাক, ওই জন্যে বেশি মাল বার করে নিই, একটা করে স্যাম্পল বলে রেখে দেবো। সকাল থেকে দোকান ঘরটা খুলবো বলে আমি পেরেশানে আছি। আমাদের ময়ূর চাবিটা নিয়ে ও কোথায় রাখলে ওরও মনে থাকে না এক ফোঁটা, আমারও মনে থাকে না। খেয়াল থাকে যে এইখানে রাখতেছি সকালে নেব, এতক্ষণ আমি চাবি খুঁজছিলাম পাইনি। তারপর ওর বলি চাবি পাইনি তো, কোথায় চাবি কোথায়, ও এতক্ষণ খুঁজতেছে। যদি দোকান ঘরেতে চাবি মেরে আস্তে আস্তে যদি ইয়ে হয়ে যায়, পড়ে যায়, ওই জন্য বলতেছে বলে মা দেখি খুঁজি, আবার খুঁজে খুঁজে গেছিল। আর আমি কি করেছি, অনেকক্ষণ খুঁজেছি পাইনি বলে আমি বসে আছি, বলি ভিডিওটা অন করি, অন করলাম। কী কী মাল এনেছি তোমাদের কাছে শেয়ার করার আর কি আছে। ভুসিমাল বাজার তো যা লাগে তো সবাই জানো, বল ওই ভেবে। এবারে তো সবাই তো জানো ভুসিমাল বাজার কি লাগে, আমি ওই জন্য আর কিছু শেয়ার করিনি। কালকে অনেক কিছু নিয়ে এসেছি, আর আনার পরে এসেছি, আমাদের রোহানাটা রেখে গিয়েছিল। রোহানাটা আসার পরে ও যা আমার সাথে লেগেছে, ওর সামাল দিতে দিতে দিন গেছে। ওই জন্য আর আমি
ভিডিওটা অন করেন। আর এতটা মানে অসুস্থ লাগতেছিল, বলে না বেশিক্ষণও কাল রাতে দোকান খোলা ছিল না, তাড়াতাড়ি করে এসে বলি শুয়ে পড়বো। আমার ময়মুরের আব্বার সাথে ফোনে কথা বলতে 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 মানে অনেকটা রাত হয়ে গেছে, 11টা-12টা হয়ে গেছে। ময়মুরের আব্বা আসরের নামাজ পড়ে এসে কাজ থেকে এসেছিল 2টোর সময়। আমার টাকার প্রয়োজন ছিল, আমার টাকা দিয়েছে, আমার বইয়ের টাকাটা মেরে দিয়েছে। দেওয়ার পরে আমি টাকা তুলেছি, তুলে আবার আমার বাজার হাটটার দোকানে ভুসিমাল বাজার করলাম। ও এসে তারপরে মানে কাজ থেকে এসে রেস্ট নেয় না 10 মিনিট, সঙ্গে সঙ্গে চলে, আমি যেই বলেছি সঙ্গে সঙ্গে চলে গেছে, গিয়ে টাকাটা দিয়েছে। দেওয়ার পরে যে আসবে খুব পানি হচ্ছে সেইখানে বসেছিল, টাকা ছাড়তে যেখানে গেছিলো সেখানে বসেছিল। তারপরে এসেছে, এসে খেয়েতে আর শুয়ে পড়েছে। কাজের শরীর তো, বিল্ডিং বেবে বেবে কাজ করে, আর কাজের শরীর একবার পড়লে হুঁশ থাকে না। এসে খেয়েটে আর শুয়ে পড়ে আসরের নামাজ পড়ে। আমিও আর ফোন করিনি। আমি এসে মানে ঘরে এসেছি, রুহানা রেখে গিয়েছিলাম, রুহানার নিয়ে এবারে সামাল দিতে দিতে টাইম চলে যাচ্ছে। তারপরে দোকানে একটা একটা খরিদ্দার আসতেছে, এবারে সব মালগুলো দিচ্ছি, তারপর গুছাচ্ছি, অনেক কিছু কিনে এনেছি, একটা করে বলে স্যাম্পেল দোকানে রেখেছি, গুছাচ্ছি। আমি ফোন করি, তারপরে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়ে এসে ঘরে এসে বলি ফোন করি, ফোন করতেছি, দেখি না তুললো। তোলার পরে আমি বলি কী করতে, আমার রুয়ানার সাথে সারাদিনটা ভিডিও কল, অথচ 10টার সময় ও হয় না। আমি বলি সেই সকাল হয়ে যাবে, সারাদিনটা ভিডিও কল হয় না, তোমার মাস দেখো গো একটু কথা বলো। তারপরে ভিডিও কল করছে, রুয়ানা বক 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 করতেছে, হাঁটতেছে। ও কতক্ষণ জেগেছিল, ও জেগে থাকার পরে আমি আবার, ও তারপরে ঘুমোতে চায় না, এটা সেটা ভয় দেখি 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 ওর ঘুম পাড়ালো, ও ঘুমোলো। আমি কখন তো বকতেছি, আর ঘুম লাগে। তারপরে বকতে 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 ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি না, ময়ূরের বাপ বোধহয় কেটে দিয়েছিল, কেটে দিয়েছিল বোধহয়। তা ময়ূরের বাপ, আমি এমনি ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো। ময়ূরের আব্বা আর ফোন করে না, জানে সারাদিন বাচ্চা কাচ্চা নিয়ে, ঘর সংসারের কাজ কাম নিয়ে, দোকানদারি নিয়ে, আজকে দোকান হচ্ছে বলে না। আমি যদি ঘুমিয়ে পড়ি কোনো দিন আর দ্বিতীয়বার ঘুরিয়ে ফোন করবে না, বা কেটে দেবে, একবার দুবার ডাকবে, ডাকার পরে কেটে দেবে। এখানে বাচ্চা কাচ্চা না সারাদিন কত কষ্ট করে সংসারে কাজ কাম, আর ফোন করে না। সকালে হলো আমি জিজ্ঞেস করি তুমি ফোন করবি, বলে কী করে ফোন করবো, বাচ্চা কাচ্চা না সারাদিন তাদের সাথে বকতে বকতে, ঘর সংসারে এটা করতে সেটা করতে, ওই জন্য আমি ফোন করি না। বলি হোক ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে, ফোন করে লাভ নেই। তা বেশি বক 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 করতে করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য বলি এই অবধি থাক। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।